নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আবারও একটি নতুন ও সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো দেখুন, আজ তৈরি করছি আটা দিয়ে কাজু বিস্কিট। এটা একদমই হেলদি ভাবে তৈরি করছি। বাড়িতে চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন, দোকান থেকে কিনে না এনে। তো আমি এখানে 2 বাটি আটা নিয়েছি, আর আমি কিন্তু এই ছোট বাটি 2 বাটি আটা নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি সুজি। মেজারিং এর জন্য যে কোনো কাপ বা বাটি বা গ্লাস যে কোনো একটা ইউজ করতে পারেন। এবার নিয়ে নিয়েছি গুঁড়ো করে রাখা চিনি। আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। বেকিং পাউডার ও বেকিং সোডা দুটোই কিন্তু আলাদা। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, একটু আজওয়াইন। আর আমি কিন্তু এখানে চিনি গুঁড়ো করার সময় একটু সফ ও একটা এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এবার কাজু বিস্কুটটা আরো বেশি টেস্টি বানানোর জন্য দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এখানে একটা প্যাকেট দিয়েছি, 10 টাকা দামে যে প্যাকেটটি আসে। আর দিয়ে দিচ্ছি একটু টেস্ট অ্যাকর্ডিং সল্ট। লবণটা অল্প একটু দিতে হবে, বা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন। আর এখানে চাইলে কিন্তু একটু লঙ্কার গুঁড়িও দিয়ে দিতে পারেন, তাহলে কাজু বিস্কুটটা আরো একটু স্পাইসি হয়ে যাবে। আমি যেহেতু আজ মিষ্টি বিস্কুটটা করছি, সেই জন্য লঙ্কার গুঁড়ি স্কিপ করে দিয়েছি। এবার একটু রিফাইন তেল বা ঘি দিয়ে ভালো করে একটা ময়াম দিতে হবে। আর এটা কিন্তু 2-3 মিনিট যত সময় ধরে মেখে নেবে, আমাদের বিস্কুটটা কিন্তু ততই ভালো হবে। আমি যেহেতু এখনই ভিডিও বানাচ্ছি, তো আর বেশি সময় ময়ান করব না। আমি তাও প্রায় এখানে 3 মিনিট মতন সময় নিয়ে করেছিলাম। আর দেখুন, ময়ানের সময় কিন্তু একদমই ভালো হয়ে যাবে। একটু মুঠের মধ্যে আসলেই কিন্তু এভাবে ভেঙে যাবে, আর মুঠের মধ্যে নিলে কিন্তু একটা শক্ত ভাব চলে আসছে। দেখুন, তো এভাবেই করে নিতে হবে। এবার আমি অল্প একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এখানে কিন্তু বেশি জল ইউজ করা যাবে না, যেহেতু চিনির গুঁড়ো আছে, তো অল্প জল দিলেই কিন্তু একটা ভালো একটা ডো হয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা বাড়িতে যে রুটি বানাই সাধারণত সেরকম একটা ডো বানালে চলবে না, একদম একটু শক্ত ডো বানিয়ে নিতে হবে। ডো বানিয়ে এখানে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। তার মধ্যে আমি একটু তেল গরম করে নিয়েছি। তেলটা আমি এখানে মিডিয়াম ফ্লেমে গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দেখুন, 10 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। আটার ডোটা কিন্তু এভাবে একটু শক্ত হবে, একদম নরম না বা একদমই শক্ত না। এবার একটু মোটা একটা রুটি বানিয়ে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু এরকম সাইজের একটু রুটি বানিয়ে নিয়েছি। এবারে যে কোনো একটা বোতলের লিড নিয়ে নিতে হবে। আমি এখানে হাজমোলার লিড নিয়েছি। আপনাদের বাড়িতে যদি ওষুধের চিপিও থাকে তো তাহলে সেটাও নিতে পারেন। ছোট ছোট হবে। আমি এখানে হাজমোলার একটা লিড নিয়েছি, তার কারণে একটু বড়ই হবে আমার বিস্কিটগুলো। তো দেখুন, প্রথমে এইভাবে অর্ধেক চান করে কেটে দিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপরে এভাবে লিডের পুরোটা বসিয়ে দিলে কিন্তু হবে না, অর্ধেক করে অল্প অল্প করে কিন্তু কেটে নিতে হবে, তাহলে এভাবে শেপ হয়ে যাবে কাজু বিস্কুটের মতন। তো দেখুন, আমার একটা রুটি থেকে কিন্তু এখানে অনেকগুলো হয়েছে। আরো আমি রেখে দিয়েছি, পরে ভাজতে ভাজতে সেগুলো করে নেব। তো এবার চলে যাচ্ছে ভাজার জন্য আমি এখানে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো এবারে একটা একটা করে সব কাজু বিস্কুটের শেপগুলো দিয়ে দিচ্ছি। একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। দোকানের থেকে কিন্তু বাড়ির খাবারটা কিন্তু বেশি ভালো হয় ও হেলদি হয়ে থাকে। তো চাইলে এভাবে বাড়িতে একটু সময় নিয়ে বানিয়ে নিতে পারেন। আর এটা বানাতে বেশি সময়েরও প্রয়োজন হবে না, 10-15 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে বানানো। এবার আমি একটা একটা সব করে ভেজে নিচ্ছি। আর এপাট ওপাট করে একটু লাল লাল করে ভেজে নেব। পুরো লাল করে ভেজে নিলে কিন্তু দেখতে কালো লাগবে, তো সেই জন্য একটু কম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন, 2-3 মিনিট ভেজে রেখেছিলাম, 2-3 মিনিট পরে দেখাচ্ছি। আমার এখানে কাজু বিস্কুট একটু গরম আছে, তো সেই জন্য একটু নরম হয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। ক্রিস্পি মুচমুচে বিস্কিটগুলো দেখতেও যেমন ভালো হয়, খেতেও কিন্তু তেমনই ভালো লাগে। আর এভাবে বাড়িতে বানিয়ে নিলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। খেয়ে আপনাদের কেমন লাগলো, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।